নমস্কার, জ্যোতিষ বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব লিও অ্যাসেন্ডেন্ট অর্থাৎ সিংহ লগ্নের জাতকদের জন্য 2024 সালটা কেমন যাবে। এই বছরের 1 মে জুপিটার অর্থাৎ বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে 9th হাউস থেকে 10th হাউসে যাবে। সেই জন্য যারা উদ্যোগপতি অর্থাৎ এন্টারপ্রেনিউয়ার্স তাদের জন্য কিন্তু গুড টাইম। যারা সার্জারি, সিকিউরিটি ফোর্সেস এবং ইন্স্যুরেন্স সেক্টরের সঙ্গে জড়িত আছেন তাদের জন্য কিন্তু এটা ভালো সময়। আপনারা কোনো রকম পৈতৃক টাকা কিংবা লামসাম মানি, যেমন ধরে নিন ইন্স্যুরেন্সের টাকা কিংবা গ্র্যাচুইটি বোনাস ইত্যাদি, এগুলো কিন্তু পেতে পারেন। আর আপনারা কোনো রকম নতুন প্রেম ভালোবাসার সঙ্গেও যুক্ত হতে পারেন এই বছর। আর কোনো রকম শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করবেন না এবং জুয়া সাট্টা লটারি থেকে দূরে থাকুন। আর এই বছর কাউকে টাকার ধারও দেবেন না। আর এই বছর কিন্তু যারা স্পোর্টসম্যান আছে অর্থাৎ যারা প্লেয়ার্স, তারা কিন্তু স্পোর্টস ইনজুরি হতে পারে, পার্টিকুলারলি এপ্রিল থেকে মিড সেপ্টেম্বর অবধি, সেই জন্য একটু কেয়ারফুল থাকবেন। আচ্ছা, ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে কিন্তু দেখবেন যে কমিউনিকেশন হয়তো কম হচ্ছে, কারণ কি কেতু আপনার সেকেন্ড হাউসে আছে। আর যেহেতু কেতু আপনার সেকেন্ড হাউসে আছে তাই রাহু অটোমেটিক্যালি কিন্তু অষ্টম ঘরে আছে। তো এই সেকেন্ড আর 8th যে কানেকশনটা হচ্ছে এইটা কিন্তু টাকা পয়সার জন্য রিস্কি। দেখবেন যে টাকা বেরিয়ে যাচ্ছে, সেজন্য আপনারা কিন্তু একটু কেয়ারফুল হবেন রিগার্ডিং মানি ম্যাটার্স। আর আপনারা নতুন ফ্রেন্ডস আপনার হতে পারে এবং চ্যারিটেবল কোনো কাজের সঙ্গেও আপনি যুক্ত হতে পারেন। ফেব্রুয়ারি থেকে এপ্রিল হচ্ছে বিজনেস এবং চাকরিতে প্রমোশনের জন্য সব থেকে ভালো সময়, কিন্তু আপনাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে এবং আপনার কিন্তু ট্রাভেলিংও হবে। আর যারা ল্যান্ড কিংবা গাড়ি প্রপার্টি এগুলো কিনতে চান কিংবা সেল করতে চান, এবছরটা কিন্তু যথেষ্ট ভালো। এবং যারা বেসিক এডুকেশন এবং এগ্রিকালচারের সঙ্গে জড়িত আছেন তাদের জন্য এটা কিন্তু গুড টাইম। মার্চ থেকে ডিসেম্বর কিন্তু ফরেন আপনার ট্রাভেলিং হতে পারে কিংবা ফরেন রিলেটেড কাজকর্মের জন্য সব থেকে ভালো সময়। দিস ইজ আ ভেরি গুড টাইম পিরিয়ড ফর ফরেন ট্রাভেলিং অ্যান্ড ফরেন রিলেটেড ওয়ার্ক। আর কিন্তু দেখবেন যে আপনার খরচা কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ ইউর এক্সপেন্সেস ক্যান ইনক্রিজ। আর আপনাকে হয়তো কোনো লোনের টাকা ফেরত দিতে হতে পারে, অর্থাৎ maybe you have to pay back some money for loans. আচ্ছা, এই বছর শনি কিন্তু আপনার সপ্তম ঘরে আছে। আর সপ্তম ঘর যেহেতু বিয়ের ঘর এবং পার্টনারশিপ বিজনেসেরও ঘর, তাই যদি আপনারা এবছর বিয়ে করতে চান তো দেখবেন যে বিয়েটা কিন্তু লেট হয়ে যাচ্ছে, কারণ কি শনি সব থেকে স্লো প্ল্যানেট। যে কটা প্ল্যানেট আছে তার মধ্যে শনি হচ্ছে স্লোয়েস্ট। আর যেহেতু শনি প্রবলেমসও ক্রিয়েট করে, তাই যদি আপনারা ম্যারিড হন তাহলে দেখবেন যে ম্যারিড লাইফেও কিন্তু সমস্যা হচ্ছে। আর কিন্তু যেহেতু এই 7th হাউসে শনি বসাটা কিন্তু একদিক দিয়ে শুভ, এটাকে অ্যাস্ট্রোলজিতে বলা হয় শাসা যোগা, তাই যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এটা শুভ। আর যারা লোন নিতে চান এই বছরটা শুভ, মানে আপনারা লোন পেতে পারেন, হাই চান্সেস। আর যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশন করছেন কিংবা যারা দেবেন তাদের জন্য এটা যথেষ্ট গুড টাইম। কিন্তু আপনি কোর্ট কেসেও এবছর জড়াতে পারেন। পার্টিকুলারলি আমি তাদেরকে বলছি যাদের 6 নম্বর ঘরটা খালি আছে কিংবা 6 নম্বর ঘরে যাদের শনি বসে আছে, কারণ কি 6 নম্বর ঘর কোর্ট কেসকে ডিনোট করে। আর চেষ্টা করুন যে অশ্বত্থ গাছকে জল দিতে এবং যত ব্ল্যাক অ্যানিমালস আছে যেমন ধরে নিন কাক, মোষ, এদেরকে খেতে দিতে। এটাতে আপনাদেরই ভালো। নমস্কার।